করুণার আধার তুমি, চিরমহিয়ান তুমি, দিয়েছ নাজাতের আল কোরআনুল করিম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون. ذلك بأنهم قالوا لن تمسنا النار إلا أياما معدودات وغرهم في دينهم ما كانوا يفترون. فكيف إذا جمعناهم ليوم لا ريب فيه ووفيت كل نفس ما كسبت وهم لا يظلمون. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. صدق الله العظيم. আল কোরআনুল করিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, এনটিভির নিয়মিত আয়োজন কোরআনে কারিমের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা ইতোমধ্যেই বেশ কয়েকটি আয়াতের তেলাওয়াত শুনেছেন। এ পর্যায়ে আমরা ওই আয়াতগুলোর সারসংক্ষেপ, অনুবাদ এবং কিছু বিশ্লেষণ সহ তাফসির উল্লেখ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এইভাবেই আমাদেরকে কোরআনের রঙে রঙিন হয়ে আমাদের জীবনটাকে নতুন করে ঢেলে সাজানোর তৌফিক এনায়েত করেন। প্রথমেই আমি যে আয়াতটির অনুবাদ এবং বিশ্লেষণ করব সেটি হলো সূরা আলে ইমরানের 23 নং আয়াত। এই পর্বে আমরা 5টি আয়াতের অনুবাদ এবং তাফসির আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। 23 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম
ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يدعون إلى كتاب الله ليحكم بينهم ثم يتولى فريق منهم وهم معرضون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আহলে কিতাব তথা ইহুদি খ্রিস্টানদের কিছু বদ বৈশিষ্ট্য, কিছু খারাপ দিক তুলে ধরেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী হে, আপনি কি লক্ষ্য করেননি ওই লোকগুলির দিকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল? এরপর যখন তাদেরকে আহ্বান করা হলো কিতাবের দিকে, যাতে তারা এই কিতাব দিয়ে তাদের মাঝে ফয়সালা করে, বিচার কায়েম করে, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তখন দেখা গেল তাদের একটা গ্রুপ এখান থেকে ঘুরে যাচ্ছে, ওয়াহুম মুরিদুন, আর তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে এই কোরআন থেকে, এই কিতাব থেকে। এই আয়াতে আমরা দেখলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদেরকে কিতাব দিয়েছিলেন, সেটি বলেছেন। তো আমরাও তো এটি জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে মানবজাতির কল্যাণে কিতাব নাজিল করেছেন, নবী রাসূল প্রেরণ করেছেন। আদম থেকে শুরু করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একাধারে গাইডলাইন, দিক নির্দেশনা দিয়েছেন। সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি দিয়েছেন কোরআন। এরকমই প্রসিদ্ধ 4টি কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর এবং কোরআন। তো আহলে কিতাবদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারা নাকি ইহুদি খ্রিস্টান, তাদেরকে কিতাব দিয়েছিলেন। সেই কিতাবে যেই বিধিবিধানগুলো ছিল, সেই বিধিবিধানগুলো পারফেক্ট ছিল, সেই যুগের জন্য মানে সময়োপযোগী ছিল এবং রব্বানি বিধান ছিল। যদি তারা সেই কিতাবের পূর্ণাঙ্গ অনুসারী যারা হয়েছিল, যারা অনুসরণ করেছে, তারাও আমাদের মতোই মুসলিম, তারাও জান্নাতেই যাবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যারা বর্তমান ছিল আহলে কিতাবদের অধস্তন বংশধর, তাদের অনেকেই সেই কিতাবকে ধরে তারা থাকতো, দাবি করতো তারা যে আমরা ওই কিতাবের অনুসারী। যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে তোমাদের কিতাবেই এই ব্যাপারে যে বিধিবিধান আছে, তোমরা সেটি দিয়ে নিজেদের মাঝখানে ফয়সালা করো, কায়েম করো, তখনই তারা তো জানে যে এই যেহেতু এটা আল্লাহর কিতাব, এখানে যে বিধিবিধান ফয়সালার কথা আছে, সেটি কল্যাণকর, হয়তো তাদের ব্যক্তি স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। তখন তারা সেখান থেকে মুখ ঘুরিয়ে নিত আর তারা এটাকে প্রত্যাখ্যান করত। তো তাদের কিতাবের মধ্যে ছিল যে যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসেন, তাহলে তারা নবীজির প্রতি ঈমান আনবে, তার কিতাবকে তারা মেনে নেবে। তাদের কিতাবে আরও বলা ছিল যে শেষ জামানায় ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে শ্রেষ্ঠ নবী আগমন করবেন। ইতিপূর্বে যত নবী এসছে তারা ঈসা আলাইহিস সালামের অধস্তন বংশধর থেকে এসছে, কিন্তু তাদের কিতাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছিলেন। যেমন সূরা বাকারার অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম, আমার দেওয়া যে ওয়াদা তোমরা সেই ওয়াদা পূর্ণ করবে, তাহলে আমিও তোমাদেরকে দেয়া যে ওয়াদা সেটি পূর্ণ করব। তো আল্লাহকে দেওয়া তাদের কী ওয়াদা ছিল, সেটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিতাব নাজিল করেন আর নবী প্রেরণ করেন, তাহলে তারা সেই কিতাব অনুসরণ করবে এবং নবীজিকে তারা মেনে নেবে। কিন্তু বাস্তবতায় দেখা গেল তারা সেটি করেনি, তারা প্রত্যাখ্যান করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই রূঢ় বাস্তবতাকে এখানে তুলে ধরেছেন। বস্তুত তাদের মধ্যে যে মুনাফিকি ছিল, তারা কিতাবের ধারকবাহক, কিতাবের অনুসারী দাবি করলেও যেই বিধিবিধানগুলো তাদের স্বার্থের পরিপন্থী হতো, তারা সেখান থেকে মুখ ঘুরিয়ে নিত। এরপরের 34 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মাদুদাত, তারা যে যালিকা বিআন্নাহুম ক্বালু, আর এটি এই জন্য যেহেতু তারা বলেছে যে জাহান্নামের আগুন আমাদেরকে স্পর্শ করবে না অল্প কয়েকদিন বাদে, ওয়াগররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের এই ধরনের মিথ্যা এবং বানোয়াটি কথাবার্তা তাদেরকে তাদের ধর্মের ব্যাপারে প্রতারণায় ফেলে রেখেছিল। এটি হলো 24 নং আয়াতের অনুবাদ। ব্যাখ্যা করছি, ইহুদিরা বলতো যে আমরা যদি জাহান্নামে যাইও, তাহলে অল্প কয়েকদিনের জন্য আমরা জাহান্নামে যাব, এবং সেই কয়টা দিন হলো 7 দিন। তারা বলতো পৃথিবীর বয়স হবে 7000 বছর, এই প্রতি 1000 বছরের এগেইনস্টে আমাদের অপরাধের কারণে আমরা মাত্র 1 দিন জাহান্নামে থাকবো, অতএব খামাখা
আমাদের স্বার্থের পরিবর্তে সিদ্ধান্ত নিয়ে লাভ নাই। আমরা দুনিয়াকে এনজয় করি, উপভোগ করি। যদি জাহান্নামে যেতে হয় যাব, সেখানে আমরা মাত্র 7 দিন থাকব। সেম কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে আলোচনা করেছেন। তারা বলতো যে আমরা যদি জাহান্নামে যাই অল্প কয়েকদিনের জন্য, এবং সেটি ছিল 40 দিন। যেহেতু তারা গোবৎস বানিয়ে 40 দিন গোবৎসের পূজা করেছিল, তারা আরও বলতো যে জাহান্নামের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত অতিক্রম করতে 40 দিন লাগে, সেই জন্য আমরা মাত্র 40 দিন জাহান্নামে থাকবো। মানে তারা জানতো যে আমরা যেই পাপাচারে লিপ্ত হই জাহান্নামে যেতেই হবে। ঠিক আছে, অসুবিধা নেই, আরও পাপ করে নেই, মানে কিতাব রক্ষা করলাম না, কিতাবের বিধান মানলাম না, নবীর স্বীকৃতি দিলাম না, ফলে কী হবে, জাহান্নামে যেতে হবে। তো জাহান্নামে গেলাম, জাহান্নামে অল্প কয়েকদিনে আমরা থাকবো, এটা ছিল তাদের দাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু তাদের সেই দাবির এগেইনস্টে বললেন যে তারা যখন বলল ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা কুল আত্তাখাযতুম ইনদাল্লাহ, নবী হে আপনি জিজ্ঞেস করুন যে তোমরা কি আল্লাহর কাছ থেকে ওয়াদা নিয়েছো, যেই ওয়াদায় আল্লাহ বলেছেন যে হ্যাঁ তোমাদেরকে 40 দিন অথবা 7 দিন মাত্র জাহান্নামে রাখবেন। বস্তুত এইগুলো ছিল তাদের বানোয়াটি কথাবার্তা। আর যেহেতু তারা এই সিদ্ধান্তটা নিজেদের জন্য ধরে নিয়েছিল, তারপর তারা অল্প কয়েকদিন জাহান্নামে থাকবে, সেই জন্য তারা নবীজিকে মেনে নেওয়ার এবং কিতাব মেনে নেওয়ার যেই মানে নিলে তাদের নেতৃত্ব, কর্তৃত্ব, বাহাদুরি, সুদ, ঘুষ, পার্থিব যেই স্বার্থের উপর আঘাত আসবে, তারা সেটা করতে চায়নি। তারা মনে করেছে যে 7 দিন জাহান্নামে থাকলাম। বস্তুত কেউ যদি জাহান্নাম বুঝে, জাহান্নামের আগুন কাকে বলে, তাকে যদি বলা হয় তোমাকে 1000 বছরের হায়াত দিয়ে দিব আর তোমাকে শক্তি দিয়ে দেব 1000 পুরুষের, সম্পদ, কোনো কিছুর অভাব থাকবে না, একেবারে সুন্দরী সুন্দরী নারী বাছাই করে তোমাকে দেওয়া হবে, যত রকম এনজয় করো, কোনো অসুবিধা নেই, আখিরাতে 1 মিনিটের শাস্তি দেওয়া হবে। জাহান্নাম কেউ বুঝলে সে বলবে যে 1000 বছর ধরেই আমি কষ্ট করব, 1 মিনিটের জন্য জাহান্নামে আমি যেতে পারবো না। যেহেতু তারা এই ধরনের মিথ্যা রচনা করত, আর ইহুদিদের বৈশিষ্ট্য আপনারা জানেন, যারা নবীদেরকে হত্যা করতে পারে, যারা ওয়াদা খেলাফ করতে পারে, যারা চুক্তি ভঙ্গ করতে পারে, এবং যাদের মানে হাজারো নিয়ামত আল্লাহ দেওয়ার পরে নাশুকরিয়া কুফরি করতে পারে, তাদের জন্য মিথ্যা তৈরি করা এবং সেটার অনুসরণ করা, নবীকে প্রত্যাখ্যান করা, কোরআন মেনে না নেয়া, এটা একান্ত তাদের জন্য মামুলি বিষয় ছিল। এরপরের যে আয়াতটি সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, সেটি হলো সূরা আলে ইমরানের 25 নং আয়াত। এই আয়াত আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি ওয়াফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। অতএব কেমন হবে, কেমন কঠিন অবস্থা হবে যখন আমি তাদেরকে জমা করব এমন এক দিবসের জন্য যেই দিবসের ব্যাপারে কোনো রকম সংশয় নেই, আর প্রতিটা নফসকেই পুরোপুরি দেওয়া হবে তার আমলনামা, ওয়া হুম লা ইউযলামুন, আর তাদের উপর বিন্দুমাত্রও জুলুম করা হবে না। যেহেতু ইহুদিরা বলেছে যে অল্প কয়েকদিন ছাড়া আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, আল্লাহর জবাবে বললেন যে কিয়ামতের দিনে আমি যখন তাদেরকে একত্রিত করব এবং প্রত্যেককেই তার তার আমল অনুযায়ী পুরোপুরি প্রতিদান দেওয়া হবে, জুলুম করা হবে না, তখন কি অবস্থা হবে? তাদের যে আমল, তাদের যে অ্যাক্টিভিটিস, সেটি তো 1 দিন 2 দিন অথবা 1 বছর 2 বছর, 1 লক্ষ 2 লক্ষ বছর জাহান্নামের বিষয় না, লক্ষ লক্ষ কোটি কোটি বছর জাহান্নামে থাকার, বরং তারা যে কুফরি করছে এর কারণে তো অনন্তকাল জাহান্নামে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে তাদেরকে আয়াতের মধ্যে ধমকি দিলেন। সূরা আলে ইমরানের 25 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদিদেরকে ধমকি দিয়েছেন যে এমন একটা দিন আসছে যেদিন সকল মানুষকে জমা করা হবে এবং সেই দিন কেউ যে অনুপস্থিত থাকবে সেটি তার পক্ষে সম্ভব নয়, সবাইকে হাজির হইতেই হবে। এবং সেই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে তার কর্ম অনুযায়ী কর্মফল প্রদান করবেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যে 1 জাররা পরিমাণ ভালো করবে এটিও পাবে, যে খারাপ করবে সেটিও পাবে। অন্য আয়াতে বলেছেন লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, ভালো করলেও পাবে, মন্দ করলেও পাবে। অতএব কর্ম অনুযায়ী মানুষকে প্রতিদান দেওয়া হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সাবধান করে দিলেন, তাদের যে কর্ম, কিতাব প্রত্যাখ্যান করা, নবী প্রত্যাখ্যান করা, নবীদেরকে হত্যা করা, জিনা, ব্যভিচার, চুরি, চামারি, সুদ, ঘুষ ইত্যাদির মধ্যে বনী ইসরাঈলরা যেইভাবে তারা লিপ্ত ছিল, যখন তাদেরকে এই আমলের পুরোপুরি প্রতিদান দেওয়া হবে তখন তাদের অবস্থা কেমন হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নটি করেছেন। এই প্রশ্নটি করে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দমক দিতে চেয়েছেন। ওয়া হুম লা ইউযলামুন, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিন্দু মাত্র তাদের উপরে রাগ করে যে আল্লাহ জুলুম করবেন এমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অন্যত্র বলে দিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক জাররা পরিমাণও কারো উপর জুলুম করেন না। এটি আল্লাহ আমাদের উপরেও করবেন না, কোনো কাফের বেঈমানের উপরেও করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মাফ করে দিবেন, জান্নাতে দিবেন, তাদের অধিকাংশই আল্লাহর ইহসান এবং অনুগ্রহের কারণেই জান্নাতে যাবে। যদিও কিছু মানুষ ইনসাফের কারণে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে ন্যায়পরায়ণতার কারণে জান্নাতে যাবে কিছু মানুষ। আর বাকি যারা জাহান্নামে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করে তাদেরকে জাহান্নামে দিচ্ছেন না, ইনসাফ করে দিচ্ছেন, যেহেতু তার কর্মের কারণেই তার জন্য জাহান্নাম অবধারিত হয়েছে। আমরা চলে যাচ্ছি তারপরের আয়াতে, আয়াত নং 26। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে তাকে সান্ত্বনা দিচ্ছেন, তাকে দিক নির্দেশনা দিয়ে বলছেন, নবী হে, ইহুদিরা আপনাকে মানলো নাকি মানলো না, প্রত্যাখ্যান করলো নাকি গ্রহণ করলো, সেটি দেখার দরকার নেই। আপনি বরং আল্লাহকে ডাকুন, আল্লাহকে বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ও রাজাদিরাজ আল্লাহ, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে খুশি রাজত্ব দেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আর যার থেকে খুশি রাজ্য ছিনিয়ে নেন, ওয়া তুইজ্জু মান তাশা, যাকে খুশি আপনি সম্মানী করেন, ওয়া তুযিল্লু মান তাশা, আর যাকে খুশি লাঞ্ছিত করেন, বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আপনার হাতেই, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ে আপনি সর্বশক্তিমান। এই হলো আয়াতের সাদামাঠা অনুবাদ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মাধ্যমে উম্মাহ মুহাম্মাদিয়াকে যেই দিক নির্দেশনা দিচ্ছেন, সেটি হলো ইহুদিরা গ্রহণ করলো নাকি করলো না, কে আসলো না, এতে কিচ্ছু আসে যায় না। বরং সকল রাজত্ব, ক্ষমতা, নেতৃত্ব, কর্তৃত্ব সব কিছুর মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সময় যার কিছুই ছিল না তাকে রাজা বাদশাহ বানান, আবার দেখা গিয়েছে যিনি রাজা বাদশাহ ছিলেন তাকে এমনভাবে লাঞ্ছিত করে দেন, ক্ষমতা তো চলেই যায়, তিনি জেলের সেই নির্জন কুটিরে, অন্ধকার কুটিরে তার জীবন কাটে, ফাঁসিতেও ঝুলতে হয়, জীবনও চলে যায়। আল্লাহ আজকে আমাদের যাদেরকে শক্তি দিয়েছেন, এই শক্তি যে সারা জীবন থাকবে বিষয়টি এমন নয়। আল্লাহ আমাদের যাদেরকে বিত্ত বৈভব দিয়েছেন, যে কোনো মুহূর্তে তিনি ছিনিয়ে নিতে পারেন। যাদের কিচ্ছু নেই আল্লাহ তাদেরকে দিতে পারেন। এরকম আপনি দেখবেন আমাদের দেশেও শিল্পপতি, পুঁজিপতি, বড় বড় ব্যবসায়ী রয়েছে যারা তাদের অতীতকে ভুলে যাননি। তারা বলেন যে ফেরি করেছি, বাদাম বিক্রি করেছি, বুট বিক্রি করেছি, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, এখন কোটি কোটি টাকার মালিক। আবার অনেক আছে যারা তাদের সেই অতীতকে ভুলে যায়, নাশুকরিয়া করে। তারা মনে করে ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বহুত কষ্টে এগুলো কামাই করেছি, অতএব টাকা পয়সা চাইলে খুব কঠিন কথা শুনিয়ে দেয়। এটা হলো একরকম অকৃতজ্ঞতা, বরং কৃতজ্ঞতা। এগুলি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছেন তাদের উচিত এটা স্বীকার করা যে আমার ছিল না, আল্লাহ আমাকে দিয়েছেন, অতএব আল্লাহর জন্য আমার সম্পদের একটা অর্থ বরাদ্দ থাকবে। আমার ক্ষমতা ছিল না, তিনি আমাকে ক্ষমতা দিয়েছেন। আমরা আমাদের দেশের এই ক্ষুদ্র ইতিহাসে 54 ইয়ার্স অথবা 55 ইয়ার্সের ইতিহাসে আমরা দেখেছি ক্ষমতা কিন্তু এক হাতে থাকেনি, পালা বদল হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তিলকাল আইয়ামু নুদাউইলুহা বাইনান নাস, আমি এই ক্ষমতাটাকে চরকা আকারে ঘুরিয়ে থাকি। ফেরাউন এত বেশি ক্ষমতাধর প্রতাপশালী ছিল, কিন্তু তার ক্ষমতা কিন্তু থাকেনি। আল্লাহ বলছেন অনুরিদু আন্না মুন্না আলাল্লাযিনা ইসতুদঈফু ফিল আরদ, যারা দুর্বল আমি আল্লাহ চেয়েছি তাদেরকে ক্ষমতায় বসাবো। সেই দিকে আল্লাহ বললেন নবী আপনি বলুন মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, ও রাজাদিরাজ, ক্ষমতা আপনারই, রাজত্ব আপনারই, কাউকে আপনি দেন কয়েকদিনের জন্য আবার ছিনিয়ে নেন। ও তো ইজ্জু মান তাশা, কাউকে সম্মানই করেন, কাউকে লাঞ্ছিত করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হিসাবে জন্মগ্রহণ করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সম্মানই তাকে করলেন, তাকে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আলামিন বানালেন। আর ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলে দিয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ফাদ্দালতুকুম আলাল আলামিন, জগৎবাসীর উপরে তাদেরকে অনেক মর্যাদা দিয়েছিলেন। কিন্তু তারা যেহেতু সেই মর্যাদা রক্ষা করেনি, আল্লাহর কমিটমেন্ট, আল্লাহর সাথে দেয়া যে কমিটমেন্ট ওয়াদা সেটি তারা ভঙ্গ করেছে, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন। দুরিবাত আলাইহিমুয যিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া হাবলিম মিনান নাস ওয়া বাউ বিগদাব মিনাল্লাহ। অতএব এই যে আয়াতটি, এই আয়াতে একাধারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মাহকে সান্ত্বনা দিলেন যে ইহুদিরা গ্রহণ করুক, স্বীকৃতি দেখ অথবা না দেখ, কিচ্ছু আসে যায় না, সব কিছু আল্লাহর হাতে। আর পাশাপাশি এই আয়াতটা ধমকিও দেওয়া হয়েছে ইহুদিদেরকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সম্মানই করেছিলেন, লাঞ্ছিত করতে কিন্তু আল্লাহর বেশি সময় লাগবে না। বিয়াদিকাল খাইর, সকল কল্যাণ আল্লাহর হাতে। শুধু কল্যাণ যে আল্লাহর হাতে বিষয়টা এরকম নয়, কল্যাণ অকল্যাণ সবই আল্লাহর হাতে। অন্য আয়াতে আল্লাহ বলে দিয়েছেন কুল কুল্লুম মিন ইনদিল্লাহ, বলুন সব আপনার পক্ষ থেকে আসে। ফামা লিহাউলাইল কওম লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা হাদিসা, এই জাতির কি হলো যে তারা বিন্দুমাত্র বুঝতে চায় না। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ও আল্লাহ আপনি সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। অতএব এই আয়াতের শিক্ষা হলো যে আমরা যেন নিজেকে খুব ক্ষমতাধর, সম্পদওয়ালা আর সম্মান এরকম যেন মনে না করি। আজ আছে তো কালকে নেই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো সময় কাউকে উঠিয়ে দিতে পারেন, আবার যে কোনো সময় কাউকে নামিয়ে দিতে পারেন। সেই জন্য একজন মানুষের উচিত হবে সব সময় কোরআনের অনুসরণ করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করা, আল্লাহর নিয়ামতের স্মরণ করা, আল্লাহর গুণকীর্তন এবং তার ইবাদত করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের যে আয়াতটি ২৭ নং আয়াত, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। সূরা আলে ইমরানের এই আয়াত ২৭ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তুলিজুল লাইলা ফিন নাহার, ও আল্লাহ আপনি রাতকে দিবসের ভিতরে ঢুকিয়ে দেন আর দিবসকে প্রবিষ্ট করেন রাতের মধ্যে। জীবন্ত জিনিস থেকে আপনি নির্গত করেন মৃত জিনিস, আর মৃত্যু থেকে আপনি বের করে নিয়ে আসেন জীবন্ত জিনিস। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর আপনি যাকে চান বেহিসাব রিজিক দান করেন। সম্মানিত ভাই বোনেরা, এই আয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে শিখিয়ে দিয়েছেন তিনি যেন আল্লাহর মাহাত্ম্য, বড়ত্ব, কর্তৃত্ব এবং তার শক্তিমত্তার যে বিষয়গুলো তার স্বীকৃতি দেন, তার উম্মাকে যেন তিনি শিখিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেমন শক্তিধর, তিনি তুলিজুল লাইলা ফিন নাহার, রাতকে দিবসের ভিতরে ঢুকিয়ে দেন। দেখবেন শীতকালে রাত বড় হতে থাকে, দিবস ছোট হতে থাকে। ফলে দেখা যায় যে রাত শুরু হয়ে গিয়েছে, আমাদের দেশের কথা বলছি, অন্য দেশে তো আর অনেক বেশি পরিবর্তন হয়। দেখা যায় রাত শুরু হয়ে গেছে 4:30টায়, হোয়ারেজ গ্রীষ্মকালে রাত শুরু হয় 7টার পরে। তাহলে এই যে এখানে 2-2.5 ঘন্টার ব্যবধান, এই অংশটা কখনো দিনের ভিতরে ঢুকে, আবার কখনো রাতের মধ্যে ঢুকে। সকালের দিকেও একই রকম দেখবেন, এই যে আবর্তন বিবর্তন হচ্ছে, কখনো রাত বড়, কখনো রাত ছোট, কখনো সূর্য দেরিতে উঠছে, কখনো মানে খুব তাড়াতাড়ি উঠছে, আবার দেরিতে মানে অস্তমিত হচ্ছে। এই সকল বিষয়গুলো কিন্তু কার কাছে ন্যস্ত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ন্যস্ত। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচণ্ড শক্তিধর, এবং রিজিকের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবসোলুটলি নিয়ন্ত্রণ করে থাকেন। কাউকে বাড়িয়ে দেন, বহু মানুষ আছে রিজিক এত বেশি দিয়েছেন সেটা বুক করার মতো মানুষই নেই। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, এই যে 5টি আয়াতের উপর আমরা যৎসময় আলোচনা করলাম, সবগুলো সারসংক্ষেপ যেটি, সকল ক্ষমতা রিজিকের মালিক, সকল নিয়ন্ত্রণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। আমার আপনার কাজ হলো তিনি আমাদের কল্যাণে যে কিতাব নাজিল করেছেন, নবী প্রেরণ করেছেন, আমরা যেন সেই কিতাবের অনুসরণ করি, আমরা যেন সেই নবীর পদাঙ্ক অনুসরণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই কোরআনের মণিমুক্তা আহরণ করে আমাদের জীবনকে ঢেলে সাজিয়ে দুনিয়াতেও আত্মতৃপ্তি খুঁজে পাওয়ার, আখিরাতে মুক্তি খুঁজে পাওয়ার তৌফিক এনায়েত করুন। এনটিভির আয়োজকবৃন্দ যারা কোরআন কারীমের এত সুন্দর প্রোগ্রাম চালু করলেন, তাদের সার্বিক কল্যাণ কামনা করে, আমার আপনার প্রত্যেকের সার্বিক কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। করুণার আধার তুমি দিয়েছ, সত্যের বাণী অসীম, চিরমহিয়ান তুমি দিয়েছ নাজাতের আল কোরআনুল কারীম।